একদিকে অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাওয়া নিয়ে হয়রানির অভিযোগ, অন্যদিকে মাথার উপর বাড়িঘর হারানোর আশঙ্কা। নদীকে সমস্যায় কার্যত দিশেহারা ইংরেজবাজারের রেল কলোনি এলাকার বাসিন্দাদের একাংশ। রেলের উচ্ছেদের মাইকিংকে কেন্দ্র করে এবার ক্ষোভের বিস্ফোরণ ঘটল মালদায়। শতাধিক মহিলা জড়ো হয়ে বিক্ষোভ দেখালেন মালদা জেলা বিজেপি কার্যালয়ে। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, দীর্ঘ 30 থেকে 40 বছর ধরে ইংরেজবাজারের রেল কলোনি এলাকায় কয়েক হাজার পরিবার বসবাস করে আসছে। বহু পরিবার সেখানে বছরের পর বছর ধরে ঘরবাড়ি তৈরি করে বসবাসের পাশাপাশি ছোটখাটো দোকানপাট এবং ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু হঠাৎ করে তাদের মাথার উপর নেমে এসেছে উচ্ছেদের আশঙ্কা। অভিযোগ, কোনো নোটিশ ছাড়াই রেলের তরফে মাইকিং করে জানানো হয়েছে আগামী সোমবারের মধ্যে বাড়িঘর দোকানপাট সহ যাবতীয় নির্মাণ সরিয়ে নিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেরা না সরালে রেলের তরফে বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙে উচ্ছেদ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। শুধু উচ্ছেদের মাইকিং নয়, বিক্ষোভকারীদের আরো অভিযোগ, এলাকার জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ফলে পরিবার নিয়ে কিভাবে তারা সেখানে থাকবেন তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়েন মহিলারা। তাদের বক্তব্য, একদিকে সরকারি প্রকল্পের টাকা পাওয়ার জন্য তাদের হয়রানির মুখে পড়তে হচ্ছে, অন্যদিকে দীর্ঘদিনের বসতবাড়ি এবং রুটি রুজির জায়গা হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। ফলে সমস্যার পর সমস্যা তাদের জীবনে যেন গদির ওপর ফোড়া হয়ে দাঁড়িয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, ভোটের আগে তাদের বাড়িঘর নিয়ে রাজনৈতিক দলের পক্ষ থেকে নানা আশ্বাস দেওয়া হয়েছিল। প্রতিটি পরিবারের জন্য ব্যবস্থা করে দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে দাবি তাদের। কিন্তু ভোট পর্ব মিটে যাওয়ার পর এখন কোনো নোটিশ ছাড়াই কয়েকদিনের মধ্যে ঘরবাড়ি এবং দোকানপাট সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন তারা। এই অভিযোগ নিয়ে আজ বহু মহিলা দলবদ্ধভাবে মালদা জেলা বিজেপি কার্যালয়ে পৌঁছান। সেখানে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। মহিলাদের দাবি, তাদের প্রথমে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। দীর্ঘদিন ধরে যেখানে তারা বসবাস করছেন সেখান থেকে উচ্ছেদের আগে বিকল্প ব্যবস্থা না করলে তারা কোথায় যাবেন? এই প্রশ্নই এখন তাদের সামনে সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। বিক্ষোভকারীদের বক্তব্য, অনেক পরিবার ওই এলাকায় কয়েক দশক ধরে বসবাস করছে। তাদের সন্তানদের পড়াশোনা, পরিবারের রুজি রোজগার সবকিছুই ওই এলাকার সঙ্গে জড়িত। হঠাৎ করে বাড়ি ভেঙে সরিয়ে দিলে শুধু মাথার উপর ছাদই থাকবে না, একই সঙ্গে বহু পরিবারের আয়ের পথও বন্ধ হয়ে যাবে। বিশেষ করে ছোট দোকান বা ব্যবসার সঙ্গে যুক্ত পরিবারগুলির দুশ্চিন্তা আরো বেশি। তাদের দাবি, বাড়ির পাশাপাশি দোকান বা ব্যবসার জায়গা হারালে পরিবারের দৈনন্দিন খরচ চালানো কঠিন হয়ে পড়বে। অন্যদিকে অন্নপূর্ণার টাকা নিয়ে ইতিমধ্যেই সমস্যার অভিযোগ রয়েছে বলে দাবি বিক্ষোভকারীদের। সেই সমস্যার সমাধান না হতে উচ্ছেদের আতঙ্ক তাদের পরিস্থিতিকে আরো কঠিন করে তুলেছে। তাই ক্ষোভের সুর আরো তীব্র হয়েছে। বিজেপি কার্যালয়ে মহিলাদের এই বিক্ষোভ ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। ভোটের আগে দেওয়া আশ্বাসের কথা তুলে ধরে বিক্ষোভকারীরা প্রশ্ন তুলেছেন, যদি পুনর্বাসনের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া হয়ে থাকে তাহলে এখন কেন কয়েকদিনের মধ্যে ঘরবাড়ি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে? তাদের দাবি, উচ্ছেদের আগে বিষয়টি নিয়ে প্রশাসনিক, রেল কর্তৃপক্ষ এবং রাজনৈতিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে হবে। প্রত্যেক পরিবারের ভবিষ্যৎ নিশ্চিত না করে কোনোভাবেই উচ্ছেদ করা যাবে না। আমরা এখানে এসেছিলাম দাদার কাছে। দাদা যদি আমাদেরকে এখন বলেছিল যে আমরা যখন কিছু হবে তখন আমরা পাশে দাঁড়াবো, সে কথা ভেবে আমরা এখন এসেছি যে এখন আমরা পরিবার বাচ্চা কাচ্চাকে নিয়ে আমাদের পথে ছাড়া তখন জায়গা নাই। আমাদের এখন সব পথে বসতে হবে, এই রাস্তা ছাড়া কি জায়গা নাই। আর 7 দিন 8 দিন ধরে আমাদের জল বন্ধ করেছে। মেন তো আমরা জল যেটাকে বাঁচবো সেটা বন্ধ করে দিয়েছে। এখন বলছে লাইন কেটে নিবো, এখন উঠানোর ব্যবস্থা, তাহলে আমরা কোথায় যাবো? আপনারা কোথায় ছিলেন? কোথায় ছিলাম? রেলের জায়গা? হ্যাঁ, রেলের জায়গাতে ছিলাম। এত বছর ধরে আমি এখানে আছি। কতদিন ধরে আছেন তাও? আজ আমি তো নিজেরই 22 বছর বিয়ে হয়ে গেছে। আমার স্বামী তো 35 বছর ধরে এখানেই আছে। কি বলছে এখন রেল তরফ কি বলছে? রেল তো বলছে এখন এখানে ব্যবস্থা করবো, আমরা বুঝতে হবে, আমরা কি শুনবো না। কদিন টাইম দিয়েছে আপনাদের? আমরা কোনো টাইম দেয়নি তো, কিছু বলেনি, শুধু অ্যালাউন্স করে গেল। একটা নোটিশ নাই, একটা কিছু নাই, শুধু অ্যালাউন্স করে গেল। আর আমাদের টাইম দিলেও তো পারবো না, আমরা কোথায় যাবো? অ্যালাউন্স কি বললো? অ্যালাউন্স বলছে 24-26 এর মধ্যে খালি করতে হবে। সোমবারের মধ্যে। হ্যাঁ, 24 আর 26 দুটো বলছে। ভাঙতে আসবে। 24 আর 26 আমাদের 26 ডেট আছে। কি করবেন এখন? কি করবো? আমাদের দাদা ব্যবস্থা করে দেয়। এখন কোথায় ছিলেন? আমরা আমাদের কাছে এসেছিলাম বিজেপি পার্টি অফিসে এসেছি আমরা। বিজেপি পার্টি বসে? হ্যাঁ, বিজেপি পার্টি অফিসে এসেছিলাম। কি বললো? দাদা তখন নাই, দাদা বাইরে গেছে। দাদা আসলে দাদা ব্যবস্থা কিছু হয়তো করার চেষ্টা করবো। দাদা হয়তো ঢুকেই যাবে। দাদা খবর পেয়ে নিয়েছে। হ্যাঁ, দাদা বলেছিল যে যখন হবে তখন পার্টির পাশে দাঁড়াবে, কিছু হবে। সমস্যা সমাধান না হলে তো একটু রাস্তা আছে, গাছ আছে, এখানে আমাদের পরিবারকে নিয়ে বসতে হবে, বাচ্চা কাচ্চা না খেয়ে এখানে বসতে হবে।